সাবস্ক্রাইব করুন কুকিং টিউব বাই নাতাশা অ্যাপি চ্যানেলকে আর বেল আইকন বাটনে ক্লিক করুন লেটেস্ট রেসিপি সবার আগে দেখার জন্য। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আবারও ফিরে এলাম নতুন আরেকটি রেসিপির সাথে। তৈরি করে দেখাবো ব্রেড ক্রাম্ব রেসিপি। আজকে আমি দুইটা ভিন্ন পদ্ধতিতে ব্রেড ক্রাম্ব তৈরি করে দেখাবো। আশা করি আমার আজকের এই ব্রেড ক্রাম্ব রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করুন। চলুন শুরু করা যাক। প্রথমে আমি হোয়াইট ব্রেড ক্রাম্ব তৈরি করব। এর জন্য এখানে আমি 4টা ব্রেড স্লাইস নিয়েছি। এখন এগুলোকে আমি একটা নাইফের সাহায্যে সাইডের যে ব্রাউন অংশটা আছে সেটাকে এইভাবে কেটে নিব। ব্রাউন অংশটাকে ফেলে দেওয়া যাবে না, এগুলো পরবর্তীতে কাজে লাগবে। এরকম করে আমি সবগুলো সাইড আলাদা করে নেব। একইভাবে আমি সবগুলো সাইড আলাদা করে নিয়েছি। এখানে আমি একটি ননস্টিকের প্যান নিয়েছি, মিডিয়াম লো হিটে এগুলোকে আমি গরম করে নিয়েছি। এর মধ্যে আমি ব্রেড স্লাইসগুলোকে এইভাবে দিয়ে দেব, আর মিডিয়াম লো হিটে এগুলোকে আমি ক্রিস্পি করে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট পর এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। এইভাবে আমি 7 থেকে 8 মিনিট মিডিয়াম লো হিটে ভেজে নেব। লক্ষ্য করুন দুই পাশ থেকেই কিন্তু ক্রিস্পি হয়ে গেছে। এখন এগুলোকে আমি উঠিয়ে নিব। আমি এগুলোকে এরকম ছোট টুকরা করে কেটে নিয়েছি ব্লেন্ড করার জন্য। এখন উপরে ঢাকনাটাকে লাগিয়ে আমি এগুলোকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এইভাবে ব্লেন্ড করে নিতে হবে। তৈরি করে নিলাম হোয়াইট ব্রেড ক্রাম্ব। এটা একদমই বাজারে কিনে আনা হোয়াইট ব্রেড ক্রাম্বের মতো হয়েছে। এই ব্রেড ক্রাম্বটাকে আপনারা 1 সপ্তাহ পর্যন্ত এয়ারটাইট বক্সে ভরে সংরক্ষণ করতে পারবেন। দেখলেনই তো কত ইজি তৈরি করে নেওয়া হোয়াইট ব্রেড ক্রাম্ব। এখন আমি দ্বিতীয় পদ্ধতিতে ব্রাউন ব্রেড ক্রাম্ব তৈরি করব। এর জন্য আমি 4টা ব্রেড নিয়েছি, এগুলোকে আমি একটি ব্লেন্ডিং জারের মধ্যে এভাবে ছোট টুকরা করে নিচ্ছি। এখন এগুলোকে আমি এভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেছে। এখানে নিয়েছি একটি ননস্টিকের প্যান, আমি মিডিয়াম লো হিটে এটাকে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে ব্লেন্ড করে রাখা ব্রেডগুলোকে দিয়ে দিলাম। মিডিয়াম লো হিটে এগুলোকে আমি 7 থেকে 8 মিনিট ভেজে নিব। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে হবে, কোনোভাবে নাড়া বন্ধ করা যাবে না। লক্ষ্য করুন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর এগুলো ক্রিস্পি হওয়া শুরু করেছে। ভাজা হয়ে গেছে, এগুলো অনেক ক্রিস্পি হয়ে গেছে ব্রেড ক্রাম্বের মতো। আর অবশ্যই মনে রাখবেন মিডিয়াম লো হিটে এগুলোকে ভাজতে হবে। এখন আমি চুলাটাকে অফ করে দিয়েছি, এটাকে আমি ট্রান্সফার করে নিয়েছি একটা বাটির মধ্যে। আশা করি আমার আজকের এই ব্রেড ক্রাম্ব রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। বাসায় তৈরি করার পর পিকগুলো চাইলে আমার ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারেন, সেই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি অন্য কোনো দিন নতুন ভিন্নধর্মী কোনো রেসিপি নিয়ে। এই পর্যন্ত আমার সাথেই থাকুন। ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।